মানুষ যখন স্বাধীনতার ঘোষণার পরে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, তাদের যে চাওয়া পাওয়া ছিল, আমার এখন পর্যন্ত ওই চাওয়া পাই, কিন্তু ওই চাওয়া পাওয়া কিন্তু এখন পর্যন্ত পূরণ করতে পারেনি। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, এখন হিসাব করলে প্রায় 54 বছর। 54 বছর পরও বাংলাদেশ আমার কাছে মনে হচ্ছে পরাধীন। পরাধীন হয়তো কোনো রাষ্ট্রের কাছে, নয়তো বা রাষ্ট্রীয় সরকারের কাছে পরাধীন। মানে বাংলাদেশ পরাধীন বলতে বাংলাদেশের মানুষ পরাধীন। তখন পাকিস্তান সরকারের কাছে বাংলাদেশ মানুষ পরাধীন ছিল, এখন বাংলাদেশ সরকারের কাছে বাংলাদেশের মানুষ পরাধীন। আপনি নাই কোনো বাংলাদেশের কোনো না, মানে অধিকাংশ নাগরিক তার নাগরিক অধিকারটুকু সে পায় না। এই অধিকারটুকুর জন্য হাজার সংগ্রাম, হাজার আন্দোলন করতে হয়। ইভেন এখন পর্যন্ত ওই সংগ্রাম চালিয়ে যাচ্ছে মানুষ। তো আমরা আসলে অনেক কিছুর পরে আমি তো ভেবেছিলাম হয়তোবা আমাদের যেহেতু সুযোগ হয়নি কোনো আন্দোলন করার, হয়তোবা কোনো সময় আন্দোলন করলে আওয়ামী লীগ সরকারকে হটাইতে পারলে আমরা হয়তো স্বাধীন হব বা সুন্দর কিছু পাবো। তো আল্লাহ তাআলা আমাদের সেই ভাগ্য দিয়েছিল, আমরা আওয়ামী লীগ সরকারকে হটাতে পেরেছি, আন্দোলনে শরিক হতে পেরেছি। কিন্তু শরিক হওয়ার পরে এখন আবার দেখতেছি সেই আগের জায়গায় চলে যাচ্ছে। আমরা যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে ওই সরকারকে হটিয়েছিলাম, ওই আশা আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে ওই আগের মতোই একটা মানে স্বৈরশাসক তৈরি হওয়ার যে প্রসেস, আপনি তো শুরুতেই স্বৈরশাসক হয়ে যেতে পারবেন না। স্বৈরশাসক হওয়ার যে প্রসেস পর্যায়ক্রমে অনেক দিন ওই একই রকম প্রসেসে চলতেছে। আমার মনে হয় আবার 10-15 বছর পরে এই দেশ আবার আগের মতোই হয়ে যাবে, আমরা যেমন ছিলাম ঠিক ওই রকমই থাকবো। এখন সাথে চাচ্ছি যে আমরা যে আন্দোলন করেছিলাম, আমাদের মূল ইচ্ছে ছিল যে সরকার আসবে, নতুন সরকার এসে যে সেক্টরগুলোতে দুর্নীতি আছে ওই সেক্টরগুলোতে অ্যাকশন করবে। যেমন আপনি পুলিশ প্রশাসন, আমরা চেয়েছিলাম পুলিশ প্রশাসনকে স্বাধীন করে দিবে এবং এখানে স্বচ্ছ ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু পুলিশ প্রশাসনকে স্বাধীন করা হয়নি এবং কোনো রাজনৈতিক দলও চায় না যে পুলিশ প্রশাসন স্বাধীন হোক। তারা চায় রাজনৈতিক দলের অধীনেই থাকুক, যাতে করে ওই পুলিশ দিয়ে সাধারণ মানুষকে নির্যাতিত করতে পারে। তো এটা কিন্তু তাদের সদিচ্ছা না, পুলিশকে চায় পরাধীন রাখতে। আর পুলিশ পরাধীন থাকলে পুলিশকে সুযোগ সুবিধা দিয়ে দুর্নীতি করাবে এবং ওই দুর্নীতি সাধারণ মানুষকে পুলিশ দিয়ে সাধারণ মানুষকে নির্যাতিত করবে। আবার আপনি হসপিটালে দেখেন, আমরা ভেবেছিলাম আন্দোলনের পরে হসপিটালের ভিতর যেই এত পেরেশানি, দুর্নীতি, এগুলো দূর হবে, ভোগান্তি দূর হবে, কিন্তু সেই আগের ভোগান্তি রয়ে গেছে। হয়তোবা সরকার পরিবর্তন হওয়ার পরে ভোগান্তিটা একটু কমেছে, কিন্তু আগের মতোই হয়ে গেছে এবং এখন পর্যায়ক্রমে আস্তে আস্তে আগের মতো যাচ্ছে। তারপরে আপনি যেই কোনো সেক্টরে যান, সব সেক্টরে তো একই দেখতেছি। তো আমার কাছে তো মনে হচ্ছে আপনি যে ঢাকা শহরের পরিবহন সেক্টরে দেখেন, সে আগের মতোই হচ্ছে। ফুটপাত দেখেন, সে আগের মতোই আছে। আপনার মানে বড় বড় কোম্পানির ব্যবসা বাণিজ্যগুলো, ওদের কোম্পানির প্রোডাক্টগুলো দেখেন, সে আগের মতোই, তাদের মতো করে তারা দাম বাড়াচ্ছে। এখানে কোনো হস্তক্ষেপ নেই সরকার, বা সরকার কিছু করার মতো কিছুই করতেছে না। তারপরে আপনি দেখেন, মানে কোনো জায়গায় কোনো লাগাম নাই, সব সেক্টরেই আগের মতোই আছে এবং আগের মতোই করতেছে। আগে আওয়ামী লীগ সরকারের সাথে নেগোসিয়েশন করে নিত, এখন হয়তো আওয়ামী লীগ নাই, কিন্তু যারা ক্ষমতাবান আছে, বিএনপি হোক, জামাত হোক বা বর্তমান সরকার হোক, তাদের সাথে নেগোসিয়েশন করে তারা আগের মতোই সেই লুটতাজ, সেই দুর্নীতি, সেই মানুষের শোষণ চালিয়ে যাচ্ছে। তো আমরা তো সাধারণ যারা আছি, তারা যেই সেই রয়ে যাচ্ছি এবং সেই নির্যাতনের শিকারই হয়ে যাচ্ছি।